বাঙালিদের পুরনো রেসিপি বলতে যা বোঝায় তার মধ্যে এই পুঁই মেটুলি রান্না একটা খুব লোভনীয় রেসিপি ছিল আগেকার দিনের বাঙালিদের। আজকে আমি আমার বাগান থেকে পুঁই মেটুলি কিছু তুলেছি এবং সম্পূর্ণ নিরামিষ পুঁই মেটুলির একটা রেসিপি দেখাবো। অত্যন্ত ভালো এবং উপকারী বলেও শুনেছি। এই রেসিপিটা আমার ঠাকুমাকেও করতে দেখেছি এবং এটি মোটামুটি যা জানা 100 বছর তো বটেই এবং আরও অনেক আগেই হয়তো প্রচলিত ছিল। তো এখন নতুন যারা রান্না করেন তাদের হয়তো উপকারে লাগতে পারে। ভালো করে কেটে বেছে ধুয়ে রেখেছি একটু ডাঁটা সমেত। আর এখানে ছোট ছোট আলু, কুমড়ো, পটল ছোট ছোট টুকরো করে কেটেছি। এবার তেল ভালো করে গরম হয়ে গেলে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবং 5 ফোড়ন দিয়ে দিলাম। এই 5 ফোড়নে অবশ্যই দেখবেন যেন রাঁধুনি থাকে, তবে গন্ধটা ভালো আসবে। এবার আমি এই সব কটা সবজি এর মধ্যে দিয়ে দিলাম। এত চমৎকার অপূর্ব খেতে, যারা ভেজ খেতে ভালোবাসেন এবং এই সমস্ত শাকপালা ভালোবাসেন তাদের তো অবশ্যই ভালো লাগবে, এবং যারা কখনো খাননি একবার ট্রাই করে দেখবেন। এবার আমি নুন দিয়ে দিলাম যাতে সবজিগুলো মজে যায়, হলুদ দিয়ে দিলাম এবং এই সময় মিডিয়াম টু হাই আঁচটা রাখছি, ফ্লেমটা রেখে করছি। এবার আমি দিয়ে দিলাম একটু হিং দিয়ে দিলাম। হিঙের গুঁড়ো বা ভেজানো হিং যা থাকুক আপনাদের কাছে দিয়ে দেবেন, একটু হিঙের গন্ধ বেরোলে ভালো লাগবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি একটুখানি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, বাড়িতে গুঁড়িয়ে রাখা ধনে, গোটা ধনেকে একটু হালকা ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছি, সেই ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি পুঁই মেটুলির ছোট ছোট ডাঁটা, অল্প শাক সমেত, বেশিটাই পুঁই মেটুলি। এই ছোট ছোট কালো যেগুলো পুঁই গাছের ফল সেগুলোকেই পুঁই মেটুলি বলা হয়। এটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, এটার ওপর বেশ করেই রান্নাটা হবে। এত সুস্বাদু, এত সুন্দর এবং রঙটাও ভারী সুন্দর। দেখুন, এবার আরেকটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো, এই কষানোটাই আসল জিনিস। কখনো জোর আঁচ এবার দেওয়া যাবে না, মিডিয়াম টু লো আঁচে মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে একটু কষে নেবেন, তাহলে দেখবেন নরম হয়ে যাচ্ছে। এই রান্নাটা এত অপূর্ব, একবার ভাতের পাতে পড়লে পুরো ভাতটাই বোধহয় এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এবং আজকে দেখছেন আমি সম্পূর্ণ নিরামিষ করছি। এইভাবে কষতে কষতে রঙটা আস্তে আস্তে এর পাল্টে যাবে, বিটের যেরকম রঙ হয় সেরকম। এবার দেখুন অনেকক্ষণ কষার পরে এটা কিন্তু একটু নরম হয়ে এসছে। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য চিনি। এখানে চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো দিতে পারেন, একটু মিষ্টি স্বাদ হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা জিরে লঙ্কা গুঁড়ো। জিরে লঙ্কা গুঁড়োটা এখানে দিলে এর স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। এইভাবে দিয়ে এখন আমি লো আঁচে কষতে থাকবো, যেহেতু এখানে আমি একদম জল দিলাম না। এবার শেষ পর্যায়ে রান্না চলে এসছে, আমি তখন ওপর থেকে ঘরের তৈরি ঘি দিলাম এবং কোচনো ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে ধনেপাতা চাড়িয়ে দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করব। কেমন লাগলো বন্ধুরা?